গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। এখন সকালে নাস্তা বানাচ্ছি। আজকে সকালে নাস্তায় ম্যাগি লুডুস করব ডিম দিয়ে। এখানে ডিম, পেঁয়াজ, মরিচ কেটে নিছি। এখন এখানে লুডুস সিদ্ধ করব। জল গরম হয়ে গেছে, সব লুডুস দিয়ে দিলাম। 2 প্যাকেট ম্যাগি। আজকে আমি সিদ্ধ করে ম্যাগিটা ভাজা ভাজা মতো করব। আজকে আর স্যুপ বা ঝোল ঝোল করব না। তার জন্য লুডুসটা আগে খুব ভালো করে সিদ্ধ করে নিব। লুডুস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন লুডুসগুলো নামায়ে নিব, নামায়ে জল ঝরায় নিব। অনেক দিন ব্লগ করা হয় না, তো শরীর মন কোনোটাই সেরকম ভালো নেই। এখন কড়াই বসাই দিছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এইটা একটু ভাজা ভাজা করে নিব। এখন এতে হালকা একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের ভিতরে লবণটা ঢুকে এবং পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়। এখন এইটা নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিব ডিম। পেঁয়াজটা অনেক ভাজা হয়ে গেছে। আর পরিবেশে এত বৃষ্টি হচ্ছে, আজকালকার এই বৃষ্টি আর ভাল লাগতেছে না। একটা দিনও একটা বেলাও বন্ধ নেই। দিন রাত 24 ঘন্টা একভাবে বৃষ্টি হচ্ছে। তো কার কার কোথায় বৃষ্টি হচ্ছে, কেমন বৃষ্টি হচ্ছে একটু জানাবেন কমেন্টস বক্সে। আমার তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ভাল লাগতেছে না। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচের ভিতরে ডিম দিয়ে দিলাম। এবার একসাথে ভালো মতো ভেজে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব লুডুস, দিয়ে ভাজা ভাজা করে নিব। এইবার দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এই আজকে বৃষ্টি ভেজার মধ্যে সকালের খাবার। মশলা করব জিরে, আদা, রসুন বাটবো, তারপরে বাটবো পেঁয়াজ। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টায় আর এক পাশ খুব সুন্দর মতো ভেজে তারপরে নামাই নেব। মাছ ভাজা তেল দিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বেটে রাখা মশলা।
ভিতর দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ি দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষায় নিব। ভাজা মাছ তুলে নিছি। এদিকে মশলাটা কষায় নিচ্ছি, আরো কষাবো। খুব সুন্দর মতো মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিতে। এবার এর ভিতরে দিব কেটে ধুয়ে রাখা আলু। হালকা পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা না লেগে যায় এবং আলুটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মশলাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এই জলটা খুব সুন্দর মতো ফুটে গেলে তারপরে মাছ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব সুন্দর মতো ফুটে গেছে ঝোল। এবার মাছগুলো দিয়ে দিলাম। এতে এখন হালকা করে গরম মশলার গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব।